এটা হচ্ছে হাইসেন্সের এই মডেলের, যে মডেল নাম্বারটা দেখছেন এই মডেলের ফ্রিজ। প্রায় দেড় মাসের বেশি, 2 মাসের কাছাকাছি ইউজ করার পর আমি এটার একটা রিভিউ দিচ্ছি। হাইসেন্সের এই যে মডেলটা, তো এই মডেলের আসলে এটা কোন মডেল এটা এখানে বোঝা যাবে আর কি। এই যে মডেল যেটা নাম্বার দেখালাম, এখানে পিছনে মডেল নাম্বারটা সুন্দর মতো লেখা আছে, দেখেন। তো এটা হচ্ছে 238 লিটারের একটা ফ্রিজ। 238 লিটারের ফ্রিজ হিসেবে আসলে জায়গা কি বলবো, মানে স্পেসটাও অনেক কম। আর স্পেস কমের থেকে আমি যে জিনিসটা আসলে পেলাম, আমার মনে হচ্ছে এদের কুলিং ক্যাপাসিটি অত ভালো না। কুলিং ক্যাপাসিটি ভালো না, তার উপর হচ্ছে এগুলা তো আসলে যেহেতু বাংলাদেশি ব্র্যান্ড, বাংলাদেশেই ম্যানুফ্যাকচার হয়, ভালো ভালো ব্র্যান্ডের ফ্রিজগুলায় কি হয়, গন্ধ কিন্তু থাকে না, গন্ধ বের করে দেয়। মানে ফ্রিজে যদি কোনো স্মেল হয়, স্মেলটা বের করে দেয়। এই ফ্রিজ, এই মডেল কিন্তু এই গন্ধটা বের করতে পারে না। এটা একটা মানে খারাপ দিক, গন্ধ বের করতে পারে না। আর আমার কাছে কুলিংটাও স্যাটিসফ্যাক্টরি না। আমার কাছে মনে হচ্ছে কুলিংটা আরও ভালো হতে পারতো। এই যে আমি দেখাই, এটাতে কিন্তু 5-এ দেয়া, 5, 6, 7 এটা ম্যাক্সিমাম। 5-এও কুলিং আমার কাছে মনে হচ্ছে যে স্যাটিসফ্যাক্টরি না। আর কি বলবো, আর হচ্ছে কুলিংটা স্যাটিসফ্যাক্টরি না। আর দাম হিসাবে আমার মনে হচ্ছে যে আসলে ওরা যেভাবে এটা, মানে এটার যা বিল্ড কোয়ালিটি, এটাও আমার কাছে ভালো মনে হচ্ছে না। দাম তো অনেক, 42-43 হাজার টাকা দাম। দামি জিনিসের অ্যাটলিস্ট হচ্ছে যখন মানে মানুষ এটা ফিল করবে যে জিনিসটা কেমন, অ্যাটলিস্ট যেন প্রিমিয়াম মনে হয়। মানে মনে হচ্ছে খুবই হালকা ম্যাটেরিয়াল দিয়ে বানানো, হালকা ম্যাটেরিয়াল দিয়ে বানানো, কুলিং কম। আর 236 লিটারের ফ্রিজ এত দাম দিয়ে, মানে এটা হচ্ছে 208 মডেলটার নাম RT1G23 6 NAB। এই মডেলটা 238 লিটারের মানে ক্যাপাসিটি এটার। তো এই ক্যাপাসিটির ফ্রিজের আসলে আরও দাম কম হওয়া উচিত ছিল, ম্যাটেরিয়াল ওয়াইজ, কোয়ালিটি ওয়াইজ। আর বললাম তো যে ম্যাক্সিমাম 7 পর্যন্ত, মানে আপনি 7 করলে এটা হচ্ছে মানে যত বেশি হবে পাওয়ারটা বাড়ানো থাকবে, তত কুলিংটা তত ভালো হবে। কিন্তু এখানে 5-এ দিয়েও কুলিং আমি স্যাটিসফ্যাক্টরি লেভেলের পাচ্ছি না। তো 2 মাসের কম সময়ে ইউজ করার পর এটা আমার আসলে ইউজার এক্সপেরিয়েন্স, সেটাই আমি রিভিউ হিসেবে এখানে তুলে ধরলাম।